বাবা হরিচাঁদ, কোথায় বাবা হরিচাঁদ? তুমি তুমি আমাকে স্বপ্নে দেখাবে। তুমি কোথায় লুকাবে বাবা? বলো তুমি কোথায় লুকাবে? যদি তুমি আমাকে দেখাই দিবে ঠাকুর, তাহলে স্বপ্ন দেশে কেন তুমি আমাকে দেখা দিলে? একটিবার তুমি আমাকে দেখা দাও ঠাকুর, একটিবার তুমি আমাকে দেখা দাও। তুমি আমাকে দেখা দিয়ে কেন তুমি লুকালে বাবা? বলো কেন তুমি লুকালে ঠাকুর? কেন তুমি লুকালে? আমার নিদান দেখে ফেলে গেলি আমার অশ্বিনী আয়, আমার কাছে আয়। কোথায় তুমি ঠাকুর? ওই অশ্বিনী, তোর সঙ্গীত শোনার জন্যে আমি যে কত দূর থেকে ছুটে আসি, তাকে তুই জানিস না। দয়াল ঠাকুর, সেই অধমশ্রীকে কৃপা করে একটিবার তুমি আমাকে দেখা দাও ঠাকুর, একটিবার আমাকে দেখা দাও।
কাঁদছিস কেন অশ্বিনী? কেন অশ্বিনী? তুই যে আমার জন্য কাঁদছিস। ওরে তুই যে আমার জন্য কাঁদছিস, তোর জন্য বুঝি আমার চোখের তোর জন্য জল পড়ে না? তোর জন্য কি আমার চোখের জল ঝরে না? কাঁদিস না আমার অশ্বিনী, কাঁদিস না। কাঁদিস না আমার অশ্বিনী, ওরে অশ্বিনী, তুই কাঁদিস না। ওরা কাঁদলে আমি যে কোনো করতে পারি না। ওরে তোরা কাঁদিবি, আমি যে আমি যে কলঙ্কেও থাকতে পারি না রে অশ্বিনী। ওরে তোরা কাঁদিবি, আমি যে কলঙ্কেও থাকতে পারি না। দেখিস দেখি একদিন তোকে আমার একদিন আমি তোকে ঠিক আমার কাছে নিয়ে নেব। ওগো দয়াল, আমি তোকে ঠিক আমার কাছে ওগো দয়াল। ওগো ঠাকুর, আমার মধ্যে নাই কোনো ধন, জাতি পুঁজিব জাতির পুঁজিব আমি তোমার ওই গাছগুলো চলো। আমি দিনহীন সকাল, তাই যমুনে কৃপা করে একটিবার তোমার ওই শ্রীচরণ আমাকে দাও ঠাকুর, তোমার ওই শ্রীচরণ আমাকে দাও। এই সাত সকাল এখানে পড়ে আছো কেন? এইভাবে লোক তাকিয়ে আছো কেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি গোপাল সাধু। আমি যে গোপাল সাধু, তুমি এখানে পড়ে আছো কেন? এখানে পড়ে আছি কেন? অশ্বিনী, 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 ওঠো। ওঠো। হাতের কোলে। গোপাল সাধু, আমি কি আমি এখানে পড়ে আছি কেন গোপাল সাধু? আমি তো সেই কথাই বলছি। আমার তো বেশ ভালো করে মনে আছে, আমি বাড়িতে বিছানায় ফুলমালার কাছে শুয়েছিলাম। তারপর আমি যেন রাধার সঙ্গে একাত্ম হয়ে গেছি গোপাল সাধু। রাধা যেমন কৃষ্ণের প্রেমে ব্যাকুল হয়ে উঠত, আমিও তেমনি আমার হরি ঠাকুরের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি গোপাল। আমি যেদিকে তাকাই লতায় পাতায় সবখানে আমি যেন আমার হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এই সাত সকালে হরি ঠাকুরের কথা তোমার এই সাত সকালে হরি ঠাকুরের কথা তোমার মুখ থেকে শুনবো না তো কার মুখ থেকে শুনবো? শুনবো না তো কার মুখ থেকে শুনবো? তোমার মুখ থেকে হরি ঠাকুরের কথা শুনবো বলেই তোমার মুখ থেকে হরি ঠাকুরের কথা শুনবো বলে আমি এই সাত সকাল থেকে চলো অশ্বিনী, চলো, হাত ধরে চলো, চলো অশ্বিনী, হাত ধরে। চলো বাড়িতে যাই। তাই চলো ভাই, তাই চলো। হরি বল, হরি বল, খুশি দয়াল গুরু আমায় সেবা কাশি দয়া করি দয়াল গুরু
আমি তবু দাসীর যোগ্য ওই তবু পুরা মনে বলেছে দাসী বই আমার বুঝালে বোঝে ভালোবাসি দয়া করি দয়াল গুরু দেখো আমায় সেবা দাসী ঠাকুর আমি যদি রহিম কাকা আজ তোমার কয়েকজন ভক্ত এসেছে আমার বাড়ি থেকে আমার বাড়িতে তোমার কয়েকজন ভক্ত এসেছে কিন্তু আমার ঘরে যে কিছুই নেই ঠাকুর আমি কি দিয়ে তোমার ভক্ত সেবা করাবো একমাত্র ভিক্ষাই আমার সম্ভব দয়াল তুমি তো আমাকে কাঙাল করে রেখেছো ঠাকুর রাখো ঠাকুর রাখো আমার সাথে কোনো দুঃখ নাই কিন্তু তোমার ভক্তদের যেন উপবাসী না থাকতে হয় তুমি আমাকে কৃপা করে এই ব্যবস্থাটা করে দিও ঠাকুর তোমার ভক্তরা যেন উপবাসী না থাকে আমি ভিক্ষা করে তোমার ভক্তের সেবা করাবো ঠাকুর আমার বাড়িতে ভক্ত রয়েছে তুমি ভক্তের সেবার জন্য চাউল দিয়ে এসেছো মা দাও মা দাও দাও মা দাও ঠাকুর তোমার মঙ্গল করুক মা ঠাকুর তোমার মঙ্গল করুক হরিবল হরিবল কেন মা আমি সেই কলসি থেকে ভিক্ষা দিয়েছি আমি দেখিনি অশ্বিনী গোসাই বললে বাড়িতে অতিথি এসেছে অশ্বিনী গোসাই বলেছে বাড়িতে অতিথি এসেছে থাক 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 কত কষ্ট করে ধান মানতে কত কষ্ট করে ধান মানতে হয় তা তুমি জানো না আমি বলেছিলাম এত মোটা দাসী কাউকে ভিক্ষা দেবে না কত ছাড়ি আমি তো আমি তোকে তোমাকে ভিক্ষে দিয়ে কি অপরাধ আমি করেছি তোমাকে ভিক্ষা দিয়ে আমি কি অপরাধ না করেছি বৌমা বৌমা ও বৌমা বৌমা অশ্বিনীকে ভিক্ষে দেবার পর কলসিতে খালি হওয়ার কথা ভিক্ষা দেবার
কলসিতে খালি হবার কথা। কলসিতে খালি হওয়ার কথা। কই মা, কলসি তো খালি ভাই, কলসি তো খালি হয়নি। কলসিতে চাউলে ভর্তি। কলসিতে চাউলে ভর্তি। অশ্বিনীকে ভিক্ষা দিলে খালি কলসি যদি ভরে যায়, অশ্বিনীকে ভিক্ষা দিলে খালি কলসি যদি ভরে খালি যায়, কলসি যদি ভরে যায় বাবা। মা আর তোকে ভিক্ষা দিতে আমি বাধা দেবো না। আর তোকে আমি ভিক্ষা দিতে বাধা দেব না। তুই বাধা দেবো না। আমি তোকে বাধা দিতে বাধা দেব না। অভিনয় সময় সাথে বলেন সারা জীবন তুই মনের মতো করে অশ্বিনীকে ভিক্ষা দিতে সারা জীবন তুমি মনের মতো করে ওই অশ্বিনীকে ভিক্ষা দিস না। আমি আর তোকে বাধা দেবো না মা, আমি তোকে বাধা দেবো না। আমি তোকে আর বাধা দিতে বাধা দেব না। এই কারণে আমি তোকে মেরেছি। এই কারণে আমি তোকে মেরেছি। ওরে হতভাগী, ওরে হতভাগী। এই অবাধিনী মাকে এই অবাধিনী মাকে তুই ক্ষমা করে দিস না। ক্ষমা করে দিস। তুই ক্ষমা করে দিস। তুমি কি বলছো মা? আমার কথা বলো না মা। চল মা, চল মা। আমি অশ্বিনী বাড়িতে যাবো। আমি ওই অশ্বিনীর বাড়িতে যাবো। অশ্বিনী বাড়িতে ক্ষমা চেয়ে ওই অশ্বিনীর পা ধরে আমি ক্ষমা চেয়ে নেবো। আমার অন্তরে যে স্মরণিকু আছে, আমার অন্তরে যে স্মরণিকু আছে, আমি অশ্বিনীর পদচ করে আমি ওই অশ্বিনীর পদচ করে জলাঞ্জলি দেবো। জলাঞ্জলি দেবো মা। জলাঞ্জলি দেবো। তাই চলো মা, তাই চলো, তাই চলো, তাই চলো। তাই চলো মা। হ্যাঁ মা। আমরা অশ্বিনীর বাড়ি যাই। আমরা অশ্বিনীর বাড়িতে যাই মা। চল মা, চল। বলে রে রিপু সাইলো দেখুন সুভাষ, এরা গুরু সেবা কেবল রে রিপু কানকে লাগাও গুরু সেবা ভক্ত বেশি তো না। দেশি জনা যোগ সাধু সঙ্গে সদা করু হরি নাম সংকীর্তন কেবল রে রিপু অশ্বিনী বাবা, অশ্বিনী বাবা, তোর হাতেও তো কি বাবা? আমি এই গান লিখে দেবো। বাবা, আমি এই গানগুলো লিখে এনেছি। হ্যাঁ বাবা, একবার করে দেখুন না। একবার একবার করে দেখো না বাবা, কেমন হয়েছে। আচ্ছা দেখি। হয়েছে হয়েছে বাবা, তোর এই গান তুই গাইবি? তুই গাইবি আর তুই শুনবি। কেন বাবা? আর এটাকে অযথা হয়ে না বেরিয়ে যা ওই নদীর জলে এটাকে বিসর্জন দিয়ে আয়। তুমি কি বলছো? কেউ শুনবে কেউ শুনবে না। আরে, আর বলছি যা ওই নদীর জলে এটাকে বিসর্জন দিয়ে আয়, যা।
তুমি ঠিকই বলেছ বাবা, এটা আমার আমার এই গান কেউ শুনবে না। এটা আমার গঙ্গা, এটা আমার এই গঙ্গাতে ফেলে দেওয়া উচিত। তোমার কতগুলি থেকেই তো গঙ্গা ব্রহ্মপুত্র প্রবাহিত হয়। কিন্তু আমি তো জানি বাবা, তোমার ওই পাদ পদ্ম মূলে গঙ্গা ব্রহ্মপুত্র প্রবাহিত হয়। তাই আমার এই সাধনার সম্পদ আমি ওই গঙ্গাতে ফেলে দিলাম। চালাক না রে। অশ্বিনী বাবা, তুই খুব চালাক বাবা। যখন আমি বললাম তোর এই গান কেউ শুনবে না, একে ফেলে দিয়ে আয় বাবা, তুই এটা আমার পাদ পক্ষে বিসর্জন দিবি বাবা। ভাবিস না অশ্বিনী, ভাবিস না। আমি বলেছিলাম না যে তোর এই গান কেউ শুনবে না, তুই ভাবিস না। তোর এই সৃষ্টি সঙ্গীত তোর এই সৃষ্ট সঙ্গীত যুগে যুগে ভক্ত মণ্ডলীর কাছে সমাদৃত হবে। আমার বাবার গুণগীত তুই লিপিবদ্ধ করেছিস। ভাবি কালের বক্তব্য আমার বাবার গুণকীর্তন তুই লিপিবদ্ধ করেছিস। এত বড় মহান সম্পদ আমি তোরা তুলে দিলাম। আজ আমি নিজ হাতে তোর হাতেই তুলে দিলাম। যাও শুনি, তোর এই মহা সম্পদ এবার তুই এই ভক্তবৃন্দের মাঝে প্রচার কর। ঠাকুর সত্য সঙ্গীত যেন স্বর্ণখনি, অশ্বিনী সরকারের সঙ্গে যেন স্বর্ণখনি। যেমন স্বর্ণখনি, সারণীর দিকে তাকালে যেমন চোখ ঝলসে ওঠে, যেমন সঙ্গীতের যেমন আমার সঙ্গীতের যে ধ্বনি সংকার হয়, তা বোকা মানুষকে জীবন্ত করে। ঠিক বলেছ দারু, তুমি ঠিক বলেছ। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তারক চলে গেলে আবার তারক, আসবে। এই তারক চলে গেলে নতুন তারক জন্ম নেবে। তারক কিন্তু আমার অশ্বিনী গোসাই, এই বিশ্বব্রহ্মাণ্ডে তারকের বাচ্চাদের জন্ম হবে না। তুমি ঠিক বলেছ তারক, তুমি ঠিক বলেছ। যে সম্পদ তুমি রেখে গেলে শুনি, যে সম্পদ তুমি রেখে গেলে শুনি, অশ্বিনী রে গোসাই, যে সম্পদ তুমি রেখে গেলে মানুষ যুগে যুগে তা ভাববে। মানুষ তার যুগে যুগে ভাবে। এই ভাবি কালে এই ভাবি কালের ভক্ত মন্ডলী তৃপ্তি সহকারে গ্রহণ করবে। তৃপ্তি সহকারে তা গ্রহণ করবে। মা, কেমন আছো মা? তাও কেমন আছো মা? কেমন আছো মা? তোরা কি ভালো থাকতে দিস? তোরা কি ভালো থাকতে দিস?